দর্শক বন্ধুরা, আমরা এখন আজকে যেটা শিখবো সেটা হচ্ছে গাড়ি যে মাইলেজ পাচ্ছে না। আমাদের কাছে বর্তমানে কাস্টমার এসেছেন, সে কাস্টমারের সমস্যা গাড়ি মাইলেজ পাচ্ছে না। কি আপনার গাড়ি মাইলেজ পাচ্ছেন না, তাই তো? তো মাইলেজ যে কম হচ্ছে, আপনার কি ধারণা ব্যাটারি গুলো সব নষ্ট হয়েছে না এক পিস দু পিস নষ্ট হয়েছে এরকম ভাবছেন নাকি? সেটা আপনাকে দেখতে হবে কি হচ্ছে। তো উনি আমাদের হাতে ছেড়ে দিয়েছেন, আমরা এই গাড়িটার মাইলেজ চেক করব বা ব্যাটারি চেক করব। ক্লিফন মিটার যেটা হয়, তো ক্লিফন মিটার যেটা হয়, সেই ক্লিফন মিটার দিয়ে আমরা ব্যাটারির মান চেক করব যে ব্যাটারিগুলো প্রকৃতই ঠিক আছে না ব্যাটারিগুলো ঠিক নেই। তো এখন মেন জিনিস যেটা দেখার, প্রতিটা কাস্টমার বা প্রতিটা ব্যক্তি যারা গাড়ি চালিয়ে থাকি আমরা, আমাদের যেটা মেন সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে যে ব্যাটারি যখন ডিস্টার্ব হয়ে যায়, বিভিন্ন সবাই বলে যে আপনার ব্যাটারিগুলো সব চেঞ্জ করতে হবে। প্রকৃত একটা ব্যাটারি চেঞ্জ করতে হবে না সবগুলো চেঞ্জ করতে হবে, বা ব্যাটারির মান কতটা আছে? আমরা মেনলি যেটা দেখব সেটা হচ্ছে এই যে ক্লিফন মিটার বা মাল্টিমিটার বলা হয়, এই ক্লিফন মিটারের দ্বারা আমরা প্রত্যেকটা ব্যাটারি চেক করব। ব্যাটারিগুলো খুলে নাবাও, প্রত্যেকটা ব্যাটারি খুলে নাবাও আমরা চেক করব যে ক্লিফন মিটার বা মাল্টিমিটারের মাধ্যমে ব্যাটারির মান কতটা আছে, সেই জিনিসটা আমরা চেক করব। তো ব্যাটারিগুলো প্রথম খুলে বাইরে বের করতে হবে। স্ক্রু ড্রাইভারে খোল তাড়াতাড়ি। তো ব্যাটারিগুলো খুলে আমরা বাইরে চেক করে বের করব। তো আমরা আছি এসকে ইভি ট্রেনিং সেন্টার। তো এসকে ইভি ট্রেনিং সেন্টারে আমরা এখন ব্যাটারিগুলো খুলে বাইরে বের করা হবে যে ব্যাটারির মান ঠিক আছে না ভুল আছে, কোন ব্যাটারিটা কতটা কমজোরি আছে। খুলে বাইরে রাখো, পাশাপাশি 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 পাশাপাশি। এটা গ্রাফিন টেকনোলজির ব্যাটারি। ওই দিকের ওইটাকে আরেকটু সরিয়ে দাও, ওই পাশেরটা, ওই এটা, হ্যাঁ সরিয়ে দাও। তো আমরা এখন শিখব যে ব্যাটারির মান কিভাবে চেক করতে হয়। ঠিক আছে, নাও তুমি চেক করো কোন ব্যাটারি কতটা আছে। প্রথম আমরা বারজারে দেব, বারজারে এটা প্রথম বলে দিই। ক্লিফন মিটারটা আছে একদিকে, আপনার ডান দিকটা দেখুন, এটা হচ্ছে এসি দিক, অর্থাৎ ইলেকট্রিক পার্টটা হবে। আর বাঁ দিকে চেকিংটা হচ্ছে এটা ডিসি, অর্থাৎ ব্যাটারি পার্টটা হবে, ডিসি লাইন চেক হবে। এইবার আমরা প্রথম দেখে নেব আমাদের মিটারটা ঠিক আছে কিনা। দেখে নাও, একটা সাউন্ড দিচ্ছে, তার মানে আমাদের মিটার ঠিক আছে। এইবার আমরা মিটার দিয়ে আমরা চেক করে নেব। দেখো একটা একটা করে ব্যাটারি, এটা 12 ভোল্টের উপরে আছে, তার মানে এই ব্যাটারিটা ঠিক আছে। পরেরটা আমরা দেখব, এই ব্যাটারিটা কমজোরি আছে 8.5, মানে কি এইটাকে আমরা সরিয়ে বের করে নেব। তার মানে এই ব্যাটারিটা ডিস্টার্ব হয়েছে, কমজোরি আছে। এইটা 12 ভোল্টের উপরে আছে, তার মানে ব্যাটারিটা ঠিক আছে। তারপরেরটা আমরা দেখব, এইটা 10.65 এরকম দেখাচ্ছে, তার মানে এটাও দুর্বল আছে, এটা দুর্বল আছে। এর পরেরটা আমরা দেখব, এইটাও 12 ভোল্টের উপরে আছে, তার মানে তিনটে ব্যাটারি খুব ভালো আছে, অর্থাৎ 12 ভোল্টের ব্যাটারি। 12.6 আছে, 12.6, তার মানে এই তিনটে ব্যাটারি ঠিক আছে। এর মধ্যে থেকে একটা এখনো কাজে লাগাতে পারা যেতে পারে, যেটা হচ্ছে আপনার এই এটাতে দেওয়ার একবার 10.5,
মানে এটা এখনো কাজে লাগাতে পারা যেতে পারে। ওটা ব্যাটারি সিরিজের সেটিং জায়গাতে ওটা বসাতে হবে, সিরিজ লাইনে সেটিং জায়গায় বসালে ওটাকেও কাজে লাগানো এখনো যাবে। তার মানে প্রকৃত একটা ব্যাটারি খারাপ আছে, তিনটে ব্যাটারি খুব ভালো আছে, একটা দুর্বল আছে। একসঙ্গে দুটো পাল্টাতে পারলে ভালো হয়। তবে এই ব্যাটারিটা এখনো সিরিজ চেঞ্জ করে সেটিং ভাবে সেটিং করলে এটা অ্যাডজাস্টেবল করা যেতে পারে। তো এই হলো বন্ধুরা, আজকে আমরা নিজের থেকে জানতে পারলাম, বা আপনি গাড়ি চালান যদি, তাহলে আপনি নিজে নিজেও ব্যাটারি চেক করতে পারবেন। সাধারণত এই ক্লিপ-অন মিটার বা মাল্টিমিটার একটা সাথে থাকলেই আপনি আপনার ব্যাটারিটা চেক করতে পারবেন। এইগুলোর সাথে সচরাচর আর যে কোনো ইলেকট্রিক দোকানেতে আপনি এই মিটারগুলো পেয়ে যাবেন। আর আপনি নিজে নিজেই চেক করে নিতে পারবেন যে ব্যাটারিটা আমার ঠিক আছে না ভুল আছে, কটা ব্যাটারি আমাকে চেঞ্জ করতে হবে, আমাকে কি এককালীন পুরো টাকাটা পে করতে হবে না একটা দুটো করে চেঞ্জ করা যাবে। এইভাবে আপনারা চেক করতে পারেন। তবে আমাদেরকে ফলো করবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আরো অনেক কিছু গাড়ি সংক্রান্ত তথ্য আপনারা জানতে পারবেন।